হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুশান্ত শর্মিষ্ঠা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো? তোমরা সব ভালো আছো? তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর সকল দিদিভাই দাদা ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমি রেডি হয়ে নিয়েছি, দেখে নাও গাইস। তো রেডি হয়ে এক জায়গায় যাচ্ছি। এক জায়গায় মানে কি, আমাদের বাড়ির কাছে একটা মানে লাহিড়ি বাবার আশ্রম আছে। তো সেখানে মানে আমি আজ পর্যন্ত গিয়ে কোনোদিনও মানে বড় ভিডিও করে ছাড়িনি গো। তো আমার হাজবেন্ড বললো যে চলো, অনেকদিন তো ঘুরতে যাওয়া হয়নি, 3 বছর ঘুরতে যাওয়া হয়নি, যে চলো যে আমরা ঘুরে আসি। তো কিছু ভিডিও করব, আর পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না। আর যারা নতুন নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকেও যে তারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে আমার পাশে দাও। যারা পুরাতন তারাও আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দাও। তারাও কেউ ভিডিওটা স্কিপ করবে না, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো, তোমাদেরও অন্তত ভালো লাগবে। আর আমার কমেডি ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবে। আর আমার ডান্সের ভিডিও ভালো লাগে না কমেডি ভিডিও ভালো লাগে সেটাও অবশ্যই জানাবে। আর আমার মানে বড় ভিডিও কেমন হয় সেটাও তোমরা জানাবে। কিন্তু আমি তো আর সবার মতো ভিডিও বানাতে পারি না, যেইটুকুনি পারি সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরি। তো চলো, সাথে থাকো, বাইরে থাকো, আর পুরো ব্লগ জুড়ে থাকো। চলো, আমরা রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে যাবো। গাইস, আমি এখন রেডি হয়ে রাস্তায় চলে এসেছি। আর আমাদের বাড়ি আর রাস্তা এই দেখো, এটা আমি দাঁড়িয়ে আছি এখানে। আর রাস্তা একদমই ধারে, আর রাস্তার ওপারে দেখে নাও বাগান, দেখেছো গাইস? আর দেখো গেট। আর আমার ছেলে একটা ফুল নিয়ে এসেছে, বলছে মা দেখাও ফুলটা। আর আমি তো রেডি হয়েছি, কথা কম বলো, আমি তো রেডি হয়ে গেছি। এখানে দাঁড়িয়েছে, আমার ছেলেও আছে, আর আমার হাজব্যান্ড এখন আসছে। আর আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা। দেখে নাও। আমাকে বললো যে শাড়ি পরে, আমি বললাম শাড়ি পরে যাই না অবশ্য, যেহেতু ভিডিও বানাবো ওই জন্য শাড়িটা পরতে হলো, সেটা শাড়িটা পরে নিলাম। দেখে নাও গাইস, তারপর আমরা গাড়ি করে চলে যাচ্ছি। তো বেশি দূর না, একটুখানি মানে 10 মিনিট লাগে যেতে। তো তারপর দেখো গাইস, আমি চলে এসেছি, আর দাদাভাই গাড়িটা পার্কিং করছে। তো পার্কিং করার দাঁড়িয়ে আছে, আর আমরা এই দেখো মন্দিরের সামনে চলে এসেছি, এবার মন্দিরে প্রবেশ করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেবে, কেউ স্কিপ করবে না। আর দেখছো চারিদিকে শুধু গার্ড দিয়ে আছে। আর সাথে থাকো, বাইরে থাকো, পুরো ভিডিও জুড়ে থাকো, দেখবে তোমাদের খুব সুন্দর লাগবে দেখতে। আর সামনেরটা দেখো। আর আমরা সামনের দিক দিয়ে যাইনি, পিছন দিক দিয়ে গিয়েছিলাম, যেহেতু এই রাস্তাটাতে আমি গিয়েছিলাম ভিডিও করার জন্য। তো দুটো ভিডিও করার পর তারপরে দেখে নাও একটা মা তার সন্তানকে কেমন নিয়ে আছে, এটা ঘাসের মধ্যে, এটা খুব সুন্দর একটা জায়গা। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে, যে মানে মানে ভিডিওর মধ্যে কোন জিনিসটা সবচেয়ে তোমাদের ভালো লেগেছে, কোনটা সবচেয়ে বেশি ভালো পছন্দ হয়েছে। তারপরে রাধা কৃষ্ণ আছে, মানে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তারপরে রাধাও আছে। তো ওটা মানে পরে দেখাচ্ছি, ঠিক আছে? আমি তারপরে মেন গেটে ঢুকবো, তার আগেও দেখে নাও। তো এই সিনারিটা কেমন ধরা লাগছে অবশ্যই জানাবে। দেখে নাও গাইস, আমার তো অনেক দিন পর আসেনি, অনেক দিন পর গিয়েছি, মানে 3 বছর পর গিয়েছি ওই জায়গায়। তো বাইরে থেকে দেখো কত সুন্দর লাগছে। আর আমার ভিডিও না আমি কোনোদিনও এডিট করি না, আমি না এডিট করেই ছাড়ি, পোস্ট করি। তো তারপর আমি এখানে একটা ভিডিও করে নিলাম। আর ওখানে এত আওয়াজ হচ্ছে, আর সাউন্ড তো দেওয়া যাবে না, যেহেতু বক্সে মানে বলছে যে কেউ ফোন নিয়ে ভেতরে ঢুকবে না, সামনের দিকে কেউ থাকবে না, ধাপিতে কেউ বসবে না, দোলনায় কেউ চাপবে না, অনেক কিছু মানে অ্যালাউন্স করে বলছে ভিতর থেকে। মানে ওই জন্য আমি আর সাউন্ড দিইনি। আর আমরা যখন যাই তখন অল্প অল্প ভিড় ছিল, তারপরে অনেক ভিড় হয়ে গিয়েছিল। আর ওই জন্যে দেখো মন্দিরটা কেমন ধা লাগছে, আর মন্দিরটা। আর আমি এসেছি, আর এই যে একজন আসছে, ও ভিডিও বানায় কিছু জানি না আমি। আর এই দেখো জলের উপরে কিন্তু মন্দিরটা। আর এই গেটে যে দাঁড়িয়ে আছে না এই কাকুটা পাহারা দিচ্ছে। আর জল সামনে থেকে না একদমই মানে ভিডিও করা যাবে না, সেই জন্য আমি অনেকটা দূর থেকে করেছি। আর সামনে একদম মানে ওঠার সময় ওইখানটা একটা জল রাখা আছে, জলেতে মানে পাটা ধুয়ে তারপর উঠতে হয় মন্দিরে। আর মন্দিরটা জলের উপরেই, কিন্তু মন্দিরটার নিচে কিন্তু জল আছে, ঠিক আছে? কোনোদিন তোমরা যদি আসো তো আসতে পারো। আর এই জায়গার নাম হচ্ছে আহ, রাজহাট লাহিড়ী বাবার আশ্রম, ঠিক আছে? তোমরা যদি ফোনে সার্চিং করো না, তাহলে অবশ্যই মানে দেখতে পাবে, সার্চিং করলেই দেখা যাবে যে রাজহাট লাহিড়ী বাবার আশ্রম। তো পুরো আশ্রমে যা আছে সব দিয়ে দেখিয়ে দেবে। আর আমরা কিন্তু আমি কিন্তু ভিতরে যাইনি কো, যেহেতু আমি ভিডিও করছিলাম বলে যাওয়া হয়নি কো। আর ভিতরে নিচে একটা ঘর আছে, রুম আছে, ওখানের মধ্যে ঠাকুর আছে। আর ভিতরে ফোন অ্যালাউ করা যাবে না। দেখে নাও রাধাকৃষ্ণ কেমন দোল খাচ্ছে, দেখেছো? গাছে খুব সুন্দর লাগছে। আর এখানেও একটা রুম ছিল, সেখানে আমি ঢুকে, অফিস ঘর ছিল, তার মধ্যে দেখে নাও মা দুর্গাকে কেমন নিয়ে আসছে। তারপরে আছে, দেখে নাও যীশু খ্রিস্ট। তারপরে এখানেও মানে আছে, তারপরে এটাও একটা ঠাকুর, ঠিক আছে?
তো আমি তাড়াতাড়ি করে তুলছি যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে। আর এই সাইডে আমি মানে ভিডিও করেছি, তোমরা তো অবশ্যই দেখেছো। আর এখানে প্রচণ্ড মশার জন্য আমি 2টো ভিডিও বানিয়েছি, আর বেশি ভিডিও বানাতে পারিনি গো। আর দেখো না এই যে এদিকেরও সিনারিটা কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা। তারপরে নিয়ে চলে গেলাম তোমাদের মহাদেবের কাছে চলে গেলাম। মহাদেবকে দেখে নাও গাইস। তো মহাদেবকে কেমন লাগছে। তো আমি যেহেতু সন্ধ্যায় দাদাভাই দোকান খুলে তাড়াতাড়ি করে আমি ছবিটা তুলে নিলাম। মানে ভিডিও করেছি, ছবিও তুলেছি। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো বলে তাড়াতাড়ি করছি, যেহেতু দোকান খুলবে দাদাভাই মানে ফোন আসছে বারবার, ওই জন্য আমরাও তাড়াতাড়ি করছি। দাদাভাই তো বাইরে চলে গেছে, তারপরে আমিও তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে যাচ্ছি। আর আবার বাড়ি আসতেও আবার 5-10 মিনিট মানে 10 মিনিট সময় লাগবে, তো ওই জন্য। তারপর আমি বাইরে একদম বেরিয়ে গেছি। তো আমার পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমার ছেলে একটা আইসক্রিম নিয়েছে, তো ওখানে খাইনি। তো ভিডিওটা কেমন হয়েছে বলবে। আর যেহেতু ভিডিওটা এখানে পড়ে তার জন্য সবাইকে গুড আফটারনুন। চলো টাটা, বাই বন্ধুরা।